পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ-নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোর ৬টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার ৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ও হাওর এলাকার নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী মানবেতর দিন কাটছে ২০ লাখ মানুষের। এদিকে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। দর্শক, এ বিষয়ে ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আজাদ মালদার। তো এখানে এই যে আমি পরশুরাম এই বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের যে পোর্ট কানেক্টিং রোড বলা চলে, এই রোডের উপরে এখন দাঁড়িয়ে আছি। এখানে দেখতেছেন আপনারা যে এক হাঁটু পানি, আসলে এই যে কোথাও কোথাও কোমর পর্যন্ত গড়িয়েছে। এর একমাত্র কারণ হলো গত ৩ দিন পর্যন্ত পরশুরাম, বিলোনিয়া এবং আপনার এই যে সিতুলিয়া, এই ফুলগাজী, এই বিভিন্ন স্থানে যে প্রায় নদী বাঙ্গন এলাকা দেখা দিয়েছে এবং বাঁধ যে বাঙ্গন দেখা দেওয়ার ফলে প্রায় এখানে প্রায় ৭৫টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এই যে এখানে গত ৩ দিন থেকে এই যে পোর্ট কানেক্টিং রোডে যে জনগণের জন্য লক্ষ লক্ষ লোকের যে চলাচল, এই চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে এই যে একটি মহাসড়কে, আঞ্চলিক মহাসড়কে যদি এক হাঁটু, এক কোমর পর্যন্ত পানি গড়ায়, তাহলে বুঝতে পারেন যে আপনারা যে লোকালয়ে কতটুকু পানি ঢুকেছে এবং প্রবেশ করেছে। লোকালয়ের মানুষ কি কত কষ্টে আছে, তাদের যে দুঃখের কথা, কষ্টের কথা যেন দেখার এবং শোনার মতো যেন কেউ নেই। এতক্ষণ ফেনীর বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আজাদ মালদার।